প্রাইমারিতে ৩২,০০০ চাকরি বাতিল মামলার আজ শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে। এবং এই নিয়ে কি আপডেট উঠে আসছে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ। এই ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি মূলত প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ভিত্তিতে শুরু হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার জানিয়েছিলেন এই প্যানেলটিকে বাতিল করার কথা এবং তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাটি বিভিন্ন বেঞ্চে যাওয়ার পর মামলাটি মাননীয় বিচারপতি সৌমেন সেন স্যারের বেঞ্চে উঠেছিল। কিন্তু বর্তমানে মাননীয় বিচারপতি সৌমেন সেন স্যার ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে এই মামলাটি থেকে সরে এসেছেন এবং তারপর আজ সেই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে উঠতে চলেছে। এই মামলাটি বর্তমানে একটি জটিল অবস্থায় রয়েছে, কারণ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি যতগুলি বেঞ্চে এই মামলাটি গিয়েছে প্রত্যেকেই কিন্তু জানিয়েছেন যে 2014 সালের এই যে 32,000 প্যানেলটি রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে। 32,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু বর্তমানে ভীষণই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং যে সমস্ত চাকরি প্রার্থী দুর্নীতির সাথে তাদের চাকরিটি পেয়েছিলেন তাদের চাকরি ভবিষ্যতে থাকবে কিনা তা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয়। এবার এই 32,000 নিয়োগ দুর্নীতি মামলায় যদি কোনোভাবে উপযুক্ত প্রমাণের অভাবে পুরো প্যানেলকে বাতিল করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 2016, 20 এবং 22 এই তিনটিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই তিনটি প্যানেলই কিন্তু বাতিল হয়ে যাবার মুখে পড়তে পারে। কারণ 2016, 2020 এবং 2022 এই তিনটিতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই তিনটি প্রক্রিয়াতেই কিন্তু 2014 সালের ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তাদের চাকরি কতটা নিশ্চয়তার মুখে এখনও পর্যন্ত কিন্তু সে সম্বন্ধে কোনোরকম কোনো নিশ্চয়তা নিয়ে কোনো কথা কিন্তু বলা যাচ্ছে না। আমরা দেখেছি যে এই মাননীয় তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চেই কিন্তু দীর্ঘ 9 বছর ধরে আটকে থাকা আপার প্রাইমারির জট কিন্তু কেটেছে এবং তার নিয়োগ প্রক্রিয়াও কিন্তু চলছে বর্তমানে। তো এবার প্রাইমারিতে এই যে নিয়োগ দুর্নীতি মামলার তা কিন্তু খুব শীঘ্রই জট কাটতে চলেছে এবং তারপরই 2022 টেট পাসদের জন্য আশা করা যায় নোটিফিকেশন পর্ষদ থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।